যে কোনো শুভ অনুষ্ঠান বলো বা পুজোর ভোগ বলো, এই পরমান্ন কিন্তু ভীষণ প্রয়োজন। ঠিক আজকে বানাবো ক্ষীরের পায়েস, যেটা খেতে দুর্দান্ত লাগে। বা বাচ্চাদের জন্মদিনেও পায়েস কিন্তু একদম মাস্ট বি। তো ভাবলাম সেই কথা ভেবেই আজকে একটু পায়েস বানাই। পায়েস বা পরমান্ন, সামনেই আসছে অনেক অনুষ্ঠান, অনেক পুজো। তো পুজোতে ভোগে কিন্তু পায়েসটা খুব অ্যাট্রাকশান থাকে, যে পায়েসটা ভালো হতেই হবে। তো আমি আজকে ভাবলাম তাহলে চলো একটু পায়েস বানাই। এই পায়েসটা ভীষণ খেতে ভালোই হয় এবং প্রত্যেকে খেয়েও ভীষণ ভালো বলে। তো সেই ভেবেই আমি আজকে আমার মতন করে পায়েস বানাচ্ছি। বাড়িতে তো প্রত্যেকেই পায়েস বানায়, পায়েস এইভাবে দেখার কিন্তু কিছু নেই, তবুও পায়েসের মধ্যে একটু অন্য রকম তো থাকেই। তো সেই কথা ভেবেই আজকে আমি তোমাদের সাথে পায়েস বানানোটা শেয়ার করছি। তো আমি এখানে 1 লিটার মতন দুধ নিয়েছিলাম, ফুল ক্রিম দুধই নিয়েছিলাম। দুধটাকে জালে বসিয়ে দিলাম। এদিকে 2 মুঠো চাল নিয়ে নেব। 2 মুঠো চাল মানে 25 গ্রাম মতন চাল। 25 গ্রাম চাল নিলেই আর কি ঠিকঠাক হবে 1 কেজি দুধে, আর কি 1 লিটার দুধে। আর যদি 2 লিটার দুধ নাও তাহলে সেখানে 50 গ্রাম চাল নিও। বাস চালটাকে খুব একটা বেশি ধোয়ার দরকার নেই, একদম হালকা জলের মধ্যে একবার একটু ডিপ করে নিলাম। বাস চালটা আমি আর ধোবো না, বেশি ধুলে না গোবিন্দভোগ চালের সেই ফ্লেভারটাই চলে যায়। বাস এবার একটু দুধ তুলে নেব। যে দুধটা জালে বসিয়েছিলাম, জাল আমার বেশ খানিক সময় জাল হয়ে গেছে, কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। এই দুধের মধ্যে আমি 100 গ্রাম মতন আমুল দুধ গুলে রেখেছি। আমুল দুধ দিলে না পায়েসের গন্ধ বলো, থিকনেস বলো, দুটোই দুর্দান্ত আসে। তো একটু আমুল দুধ গুলে রাখলাম, একটু তুলে একবারে ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু আমুল দুধটা একদম জমে যাওয়ার চান্স থাকে। একটু তুলে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপরে আর কি আমুল দুধটা দিতে হবে। বেশ আমুল দুধটা এদিকে গুলে রেখেছি। এদিকে পায়েসের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। কেউ যদি ঠাকুরের জন্য পায়েস রান্না করো, পরমান্ন রান্না করো, তাহলে কিন্তু একদমই নুন দেবে না। এমনি বাড়ির জন্য রান্না করলে বা কোনো বাড়িতে অকেশনের জন্য রান্না করলে সেক্ষেত্রে একটু নুন দিলে ব্যালেন্সটা বেশ ভালো আসে। বাস আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাও তো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দুধের রঙটা কি সুন্দর এসে গেছে না? এখনও কিন্তু কিছুই দিইনি, তবু কি সুন্দর হলদেটা একটা সুন্দর রঙ এসেছে, বেশ ভালো লাগছিল রঙটা। আর যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সামান্য ঘি দিয়ে, সেই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এই ঘি দিয়ে ভাজা কাজু কিশমিশ খেতে যে কী সুস্বাদু লাগে কি বলবো, সত্যিই খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম খেজুরের গুড়। ঘরে আমি স্টোর করে রাখি সারা বছরই খেজুরের গুড়, সেই গুড়টাই আমি অল্প অল্প করে পায়েসে বা মিষ্টি জাতীয় কিছুতে দিয়ে থাকি। রঙটাও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো একটা ফ্লেভার আসে। বাস সামান্য একটু গুড় দিয়ে একটু নাড়াচাড়া করবে। এই পায়েসটা না যত নাড়াচাড়া করবে তত থিকনেসটা তত ভালো হবে। বাস 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ফোঁটটা এসে গেছে কত সুন্দর, এবং কত সুন্দর ক্ষীর ভাবটা এসে গেছে, বেশ ভালো এসে গেছে কিন্তু। এইবার আমি নামিয়ে নেব। এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে, খুব বেশি জমে গেলে কিন্তু পায়েস খেতে একদমই জানো তো ভালো লাগে না। এর থিকনেসটা এরকম থাকা অবস্থাতেই আমি পায়েসটাকে ঠান্ডা হতে নামিয়ে দেবো। আর পায়েস কিন্তু ঠান্ডা না হলে খেতে ভালোও লাগে না। দেখতে পাচ্ছ পায়েসের থিকনেসটা এবং কাজু কিশমিশ ভরপুর ছিল। খেতে সত্যিই পায়েসটা খুব ভালো হয়েছিল। যত লোকে খেয়েছে পায়েসটা প্রত্যেকেই বলেছিল ভীষণ ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে পরমান্ন রান্নার চেষ্টা করো, অবশ্যই দেখবে খুব ভালো হবে এবং এর থেকেও অনেক বেশি ভালো হবে।